15 দিন থাকার পরে ওই বিশ্বামিত্র জিজ্ঞেস করছে, আচ্ছা বলতে পারি সে ভিখারি মানুষ এত খাবার দেয় কোথা থেকে? সৌরভী নামে একটা গাভী মাতা ছিল, দললগ্ন কৃত বাসে তার কাছেতে গেল, যাহা চাইয়ে তাহা দেয়। একটা খবর এনে দিল, বিশ্বামিত্র ফিরে যাবে মনেতে ভাবিল, মুনিবর আর থাকবো না, আমি চলে যাবো। মুনিবর বলছে আবার আসবেন? বলে আসবো কি, এতদিন থাকলাম, কিছু দক্ষিণা দেবেন না? বলে বলুন কি চাই? আপনার ওই যে গাভী মাতা, ওটা আমাকে দিতে হবে। বশিষ্ঠ মুনি বললো না, ওটাকে আমি দিতে পারবো না। বলে তাহলে যুদ্ধ করুন। বলে আমি মুনিবর, আমি তো যুদ্ধ করতে পারি না। তাড়াতাড়ি গিয়ে গাভী মাতার কাছে গললগ্ন কৃত বাসে দাঁড়ালেন। মা, তোকে আমি আটকাতে পারবো না, তোর নিজের ব্যবস্থা নিজে করে নে। সঙ্গে সঙ্গে বদনটা ফাঁক করে দিলেন, সেখানে 7 অক্ষহীনী নারায়ণী সেনা বাইরে এলো। যে সেনাগুলো কুরুক্ষেত্রের মাঠে এসে কাজে লেগেছে। 3 বার যুদ্ধ করার পর বিশ্বামিত্র 3 বারই হেরে গেলেন। তখন ভাবলেন ব্রাহ্মণের অজস্র ক্ষমতা, আমি ব্রাহ্মণই হব, ব্রাহ্মণে হব। রাজ্য ধন ত্যাগ করে আমি ব্রাহ্মণ হব, চিরকে ক্ষত্রিয়। এত চেষ্টা করে ব্রাহ্মণ হলো না। ব্রাহ্মণের গুণগুলো পরিচর্যা হচ্ছে না, ঠিক পরিচর্যা করতে পারছে না। একদিন রাগ করে বললে একটা যজ্ঞ করব, বশিষ্ঠ হন্তা যজ্ঞ। মণিদেব থেকে যজ্ঞ আরম্ভ করলেন। সরস্বতী নদীর ওপারে হচ্ছে বশিষ্ঠ আশ্রম, সরস্বতী নদীর এই পারে হচ্ছে বিশ্বামিত্র আশ্রম। এই আশ্রমে বশিষ্ঠকে ভাসিয়ে নিয়ে এসে বলে এই পারে নিয়ে এলেন। আজ পর্যন্ত যাবেন এই অন্যায় কর্মের জন্য সরস্বতী নদীর জল লাল, বশিষ্ঠকে ভাসিয়ে আনার জন্য। যখন যজ্ঞ করলেন, বশিষ্ঠ দেব আর থাকতে পারছেন না, সিংহাসনে উপরে চেপে উঠে চলে আসছেন, যজ্ঞের আগুনে পড়ে যাবে। এমন সময় বিশ্বামিত্র গিয়ে জড়িয়ে পদে ধরেছে, বলে আমার ব্রাহ্মণ হয়ে দরকার নাই, আপনি বেঁচে থাকুন। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলল, আজ থেকে তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দিলাম। কারণ ব্রাহ্মণের সব থেকে বড় গুণ যেটা, সেটা হচ্ছে ক্ষমা। এটা তোমার মধ্যে ছিল না, আজকে তোমার প্রকটিত হয়েছে। তোমাকে আজ থেকে ব্রাহ্মণ বলে আমি স্বীকার করলাম। কর্ণ ক্ষত্রিয়ের ছেলে, বৈষ্ণবের ছেলে, বৈশ্যের ছেলে, এরা যে ব্রাহ্মণ হবে না, আমি তো তা বলছি না। যে কেউ বাবা ব্রাহ্মণ দেখো হতেই পারে, ব্রাহ্মণ দেখো হতেই পারে। এবার ভগবানের শ্রীকৃষ্ণ আমার গুরুদেব যিনি জন্ম নিলেন কারাগারে, শুনলেন জ্ঞানী গুণী। আমার পাল্লাদার বলছিলেন জন্ম নিলে কারাগারে, কারাগারে কারাগারে কারাগারে। মাস্টার মশাই, কৃষ্ণ জন্ম নিয়েছে কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে। ভালো জন্ম যখন নিলেন, তখন কৃষ্ণের হাত সংখ্যা ছিল 4টি। সেই কৃষ্ণ যখন এলেন যমুনার ধারে, তার বাবা মাথায় করে নিয়ে যমুনার ঢেউ দেখে মাথায় আর রাখতে পারলেন না। এখানে যত লোক বসে আছেন, আপনাদের বাবারা কোথায় কোথা করে এনেছেন? মাথায় করে না, হাতে করে না, পাই করে?
আমার বাবাও তো 4 মাস 4 দিন মাথায় করে নিয়ে বেরিয়েছে, তারপরে একদিন নদীর ঢেউ দেখা থাকতে পারেনি, মাথা থেকে ফেলিয়েছে জল। তখন ছিল আমার 4 হাত, বাবার 2 হাত, মায়ের 2 হাত। যখন আমাকে তুলে নিয়ে এলো তখন 2 হাতের লোক আমি, আর 4 হাত নয়। একই মালখানে ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ গেলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে থাকলেন, বৃন্দাবনে খেলা করলেন, কিন্তু বৃন্দাবনে বিবাহ করলেন না। বৃন্দাবনে ছিল 9 বছর। আচ্ছা, কোন কচ্চাই দেখাতে পারেন যে কৃষ্ণ বৃন্দাবনে বিয়ে করেছে? বৃন্দাবন অত ভালো জায়গা, গোটা বৃন্দাবনের মধ্যে আমি কদিন আগে ঘুরলাম, এখন 1 মাস হয়নি। গোটা বৃন্দাবনের মাঝখানে কৃষ্ণের নামটাই নাই। যেখানে যাবেন সেখানে বলছে রাধে রাধে রাধে। আমি বসে বসে একদিন কদম তলায় বসেছি, বসে বসে গিন্নিকে বললাম, হারে এখানে শুধু রাধা নাম, কৃষ্ণ নাম না, এখানে কৃষ্ণ রীতি যাই। খুব চিন্তা ভাবনা বলি, এরও কারণ আছে, কিন্তু ওই দিকে আমি যাচ্ছি না। ভগবান কৃষ্ণ যখন এলেন মথুরায়, তিনি বলেছিলেন বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং গচ্ছামি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ কোনোদিন কোথাও যাব না। আচ্ছা বলুন, গিয়েছে নাকি? অক্ষর কাকা যখন রথে করে নিতে গেলেন, কৃষ্ণ চাপলেন রথের উপরে। কৃষ্ণ যখন চলে যাচ্ছে, রাধা রানী এসে রথের আগে শয়ন করেছে, বলেছে, বন্ধু তুমি আমাকে মৃত্যু দিয়ে তারপরে রথটা নিয়ে। বলে, রাধে বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে তো আর দেখা হবে না। কিছুটা যাওয়ার পর যখন যমুনা পার হতে যাবে, তখন অক্ষরকে বললেন, কাকা খুড়োমশাই একবার রথটাকে দাঁড় করান, আমি একবার যমুনাতে শেষ স্নানটা করিনি। জন্মের সময় বসুদেব যে কৃষ্ণকে ডুবিয়ে রেখেছিলেন, এই কথার উত্তর করতে গেলে এখন অনেক দূরে যেতে হবে, গান শেষ হবে না কাল পর্যন্ত। বাবা যেতে হবে বিরজা বন্ধপর, একদিনে ভগবান যিনি বিরজার সঙ্গে রাসে বাবা মেতেছিলেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলো শ্রীরামে আমার রাধারা নিজে, ও বাবারে দরজাতে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়টা ছেড়ে দাও। বলে, হবে না, দুজনে অভিশাপ দেওয়া দেবে, তুমি দ্বৈত বলে জন্ম নেবে। রাধারানী ছুটতে ছুটতে গোবিন্দ দর্শন করার জন্য ছুটে যাচ্ছেন। ভগবান বললে, বিরজা আর রক্ষা নেই, এক কাজ করো, তুমি দোবময় হয়ে যাও। সঙ্গে সঙ্গে জলের রূপ ধারণ করে নদী হয়ে বয়ে গেল। এর নাম হচ্ছে বিরজা। বিরজা এখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বের আকার ধারণ করে জলে খেলা করলেন। রাধারানী কৃষ্ণকে তুলে এনে 3 কাছার মারলেন, 2 ফোঁটা রক্ত ঝরে পড়লো, একটাতে মান একটাতে মাথু। বিরজা বলছে, গোবিন্দ তোমার যে মিলন সুখ সেটা তো আমি পেলাম না, তোমার সঙ্গে আমার মিলন করা হলো না। বললো, হবে। আগত তাপর যুগের মাঝখানে আমি যখন বৃন্দাবনে যাব, প্রথমেই জন্ম মাত্রই তোমার আশাটা আমি মিটিয়ে দেব। যখন বসুদেব মাথায় করে এনে জলে ফেলেছে, বিরজার সঙ্গে আলিঙ্গনে আছে, বসুদেব হাত দুটো ধরে টান মেরেছে, 2 হাতে চলে এলো, আর 2 হাত বিরজার কাছে থেকে গেল। বৃন্দাবন মাধুর্যের দেশ, আর আমাদের দেশ হচ্ছে ঐশ্বর্যের দেশ। তাহলে ঐশ্বর্য দেশে মাধুর্যের কৃষ্ণ আসবে না। আবার যখন বৃন্দাবন থেকে মথুরায় আসছেন, ভগবান কৃষ্ণ ওখানে ডুবে গিয়ে বিরজার কাছে যে কৃষ্ণ, তিনি উঠে এসে অক্ষরের রথের উপরে চাপলেন। স্বয়ংের কার্য নাই ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংগ্রাম। ভালো করে দেখে নেবেন, এই ভগবান যখন এখানে এলেন, এবার বিয়ে করতে মনে হয় এলেন একটা কুজো মেয়ে, সে চন্দন মাখাতে যাচ্ছে। বলে, ও সুন্দরী কোথায় যাচ্ছ?
বলে চন্দন মাখাতে কাকে? বলে কংসকে। বলে প্রতিদিন কংসকে মাখাও, আজ আমাদের দিলে হতো না সুন্দরী? একটা খারাপ মেয়েকে কেউ যদি সুন্দরী বলে ডাকে, সেই মেয়েটা এমনিতেই ভালোবাসবে। কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, চন্দন মাখিয়ে দিয়েছে, পাইয়ে ধরে টেনে সোজা করে। ছিল কুবজা, হলো কুবজা সুন্দরী। ছিল কে? কথা হলো কবে? আগে জন্মে ছিল নিশাচরী, এর নাম ছিল শূর্পণখা। ভগবান রামকে চেয়েছিলেন, বলা হবে না, এই জন্মে হবে না। সীতা দেবী অভিশাপ করেছিলেন রামকে, এ জন্মে তুমি এক পত্নীতে আছো, কিন্তু পরজন্মে যখন যাবে তখন বহু পত্নীতে তুমি আসক্ত হবে, তোমার বহু পত্নী থাকবে। 10 টাকা আলোচনাটা করছো কোথায়? আজ তোমার সঙ্গে আমার গান ভগবান কৃষ্ণকে টানছে, এই গেল কথা। তাহলে ভগবান বিয়ে করতে কাউকে বাকি রাখে নাই। আমাকে বলুন, আমার মাকে বলুন, আমার বাবাকে বলুন, আমার বউকে বলুন, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার দাদুকে, আমার দিদিমণিকে, সে তো জগতের মা। দাদা গো, তোমার মনে বড় ব্যথা, তোমার বেদনা। আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে অর্ধরতি বলে কেন? কি এমন খারাপ কাজ করেছো তাই তোমাকে অর্ধরতি বলবে লোকে? এইখানে আলোচনা করতে করতে বলছে তোমার ছেলে অভিমন্যু যখন মারা গেল, তুমি প্রতিজ্ঞা করলে কাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে বধ করিব। জয়দ্রথকে বধ করিব। বধ করতাম না, আমার সপ্তরথী মিলিয়ে ঘিরে ধরে দাঁড়ের দাড়ি হিসাবে দাঁড়িয়েছে জয়দ্রথ। প্রতিজ্ঞা করলাম কাল সূর্যাস্তের পূর্বে তোমাকে বধ করে দেব, তাছাড়া এই প্রাণটা রাখবো না। লুকিয়ে রেখেছে বাবা, যাকে মারার উদ্দেশ্য আছে সে মরবেই, ভগবান যাকে মারে তাকে রক্ষা করার কেউ নেই। ঠিক সূর্যাস্তের পূর্বে, সেটা আবার কেমন করল? অনেক মহাভারতে বলে দেখবেন ভগবান কৃষ্ণ দুপুর বেলায় সুদর্শন চক্র লাগিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা খুব সত্যি কথা বলবেন, কিছুক্ষণ আগে মেঘে অন্ধকার হয়ে গেছে, আমার কোন মা সন্ধ্যা জ্বলেছে? কথাটা পুরো ভুল। সত্য সত্যই অন্ধকার হয়ে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে। অর্জুন ধনুর্বাণ নিয়ে অগ্নি প্রজ্বলিত করে চারিদিকে ঘুরছে, দেবতার দল চিন্তা করছে এত বড় একটা বীর চলে যাবে। 33 কোটি দেবতা সেদিন স্ব বাহনে দেখতে এসেছিলেন, সেখানে এত বড় বীর চলে যাবে। 33 কোটি দেবতার মধ্যে সূর্যও তো একজন বটে না নয়, তাহলে সবাই যদি দেখতে আসে সূর্যও এসেছে। আর সূর্য যখন দেখতে আসছে সূর্য উঠে গিয়েছে, কত বড় ফাঁক বলেন দেখতে। ভগবান কৃষ্ণের গায়ে দোষ চাপালে তো হবে না। আমি ভগবান কৃষ্ণের ভক্ত, আমি ভগবান কৃষ্ণের লোক, ভগবান দোষ করছে না, সূর্যদেব নিজে এসে দাঁড়িয়েছে। তখনই আমি ধনুর্বাণ ধরে যখনই বাণ মেরেছি, ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে আমাকে বলছে পার্থ, ভগবান এক কাজ করো, ওর মস্তটাকে বানে বানে নিয়ে গিয়ে ওর পিতার কোলের মধ্যে নিক্ষেপ করো। বানে বানে নিয়ে গিয়ে ওর পিতার কোলে যখন পড়ে গেল, পিতার মাথাটা উড়ে চলে গেল। ভগবানকে যে যা চাই সে তা পাই। ওর পিতাও সাধনা করে ভগবানকে বলেছিলেন আমি যেদিন চলে যাব আমি যেন পুত্র মুখ দেখে মরতে পারি, যে যা চাই। চলে চিন্তা করতে করতে আরো ভিতরে দিকে একটু ঢুকে চলুন। নাম আমার পার্থ, আমি পিতার পুত্র হয়। আমার নাম পার্থ হলে আরো আছে দুটি ভাই, একটা আছে যুধিষ্ঠির, একটা ভীম। তাহলে আমার নাম যদি পার্থ হইতো, আমার মায়ের নাম পৃথা, পিতার পুত্র আমি পার্থ। তাহলে যুধিষ্ঠিরের নাম পার্থ হইতো, ভীমের নামটা পার্থ হইতো।
আমার পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়েছিল, বালিশ দাও বলে যখন চিৎকার করিল, বলে বালিশ দাও, বালিশ নিয়েছে, সবাই ধরে ধরে করে মাথায় দিচ্ছে, বলে উপযুক্ত বালিশ দান করো কেশব। ভগবান সেদিন বলেছিল গুরুস্থানে একটা বান মেরে দাও। আমি সেদিন গান্ডীব ধনু নিয়ে বিশ্বের ললাটে একটা বান মেরে দিয়েছি। বলে চল, সবাই সুবর্ণ বিন্দারের জল নিয়ে ছুটেছে। ভগবান আমাকে বলছে পার্থ নামটা নিলেই তো হবে না, পার্থ নামের যে গুণাগুণ সেটা দেখাও। তত্ত্ব যে জানে তাকে বলে পার্থ। তত্ত্ব নল বসিয়ে তুলে খায় পাতালের জল। ভক্তের দলে করে কৌশল বসাইছে এক মজার কল। পাইবি যখন বসবে লিয়ারে, গুরু নিষ্ঠা হেড জুড়ে, নিষ্কামের চেক ভালটা দাও ভেতরে পুড়ে, রে চক পুরো কুয়াশারে হ্যান্ডেল মেরে তুলো দল। ভক্তের দল করে কৌশল বসাইছে এক মজার কল। আগে পিতৃ তত্ত্ব জানতেন। আমি জানতাম এটা ভগবান কৃষ্ণ জানলো কি করে? তাহলে পিতৃতত্ত্ব আমি আগে থেকে জানি, তাছাড়া আমার পার্থ নাম হবে কেন? সেদিন তো আর আমার পার্থ নাম না। আমার দাদা যখন যজ্ঞ করেছিলেন, সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। আমি শেষকালে গিয়েছিলাম নাগরাজের কাছে। নাগরাজ আমার দাদার যজ্ঞ আপনি একবার দেখতে যাবেন। তা বলে আমি যেতে পারবো না, আমার ফোনার মাঝখানে পৃথিবী ধরে আছে, আমি চলে গেলে এটা ধরবে কে? আমি বলেছিলাম করজোড়ে আমি একবার ধরবো। 24 ঘন্টা পৃথিবীকে আমি ধারণ করে থাকবো। একদিন সকাল বেলায় গিয়ে পৃথিবীটাকে আমি ধারণ করেছিলাম, আর গোটা দিন ধরেছিলাম সন্ধ্যা বেলায় গিয়ে নাগরাজকে দিয়ে। তখন থেকে আমি পিতৃতত্ত্ব জানি। পিতৃতত্ত্ব না জানলে গোটা পৃথিবীকে ধারণ করা যাবে না। বলে দাও অর্জুন একটু জল। ওরে ধনুর বাণে হাতে নিয়েছি আমি, আমি পাতালে মারি আমার পাতাল থেকে জল ছুটে, আপনারা জানেন মতি মান, স্বর্গে আছে সুরধ্বনি, মর্তে ভাগীরথী, পাতালেতে বাবা ওই গঙ্গা নাম ভোগবতী। স্বর্গে গঙ্গার নাম সুরধ্বনি, মর্তে গঙ্গার নাম ভাগীরথী, আর পাতালে যখন ওই গঙ্গা তখন তার নাম হচ্ছে ভোগবতী। বিশ্ব বলেছিল আমার মায়ের স্তন যদি একটু পান করতে পারি আমার ভালো হয়। পাতাল থেকে সেদিন জল তুলেছি আমি, জানেন মহাশয়, বিশ্বের বদনে পড়ে গিয়েছে জল আপনাদের জানাই। পাঠ্যটা পেয়েছি আমি, আর এক মহাভারতে যাব, সেখানে গিয়ে দেখো নেই আমি বাবা কোন বস্তুটা পাবো। একদিন আমার এই অগ্নিদেব আমার কাছে কয়, ও গই আমার অর্জুন আমি তোমাদের জানাই, আমার বড় ক্ষুধা মান্দ রোগ হয়েছে ধন, রোগখানা এখন তুমি করো উপশম। অগ্নিদেব আমার কাছে এসে বলছে, অর্জুন আমার বড় ক্ষুধামান্ত রোগ হয়েছে, এ রোগ আর সারাই হবে। বলে কি করে হবে? বলে খান্ডব নামে একটা বন আছে, যদি দাহন করতে পারো
তাহলে আমার ক্ষুধামান্ত রোগটা ভালো হবে। এই ক্ষুধামান্ত রোগ সারাতে গিয়ে খান্ডবন্তা দাহন করেছি। জানেন মহাশয়, এই খান্ডবন দাহন করতে গেলে আগুন লাগাইতে হবে, তাহলে আগুন লাগিয়েছি। এই খান্ডবনটা যখন দাহন হয়ে গেল, সমস্ত জীবজন্তু যা ছিল সব পুড়িয়ে মারা গেল। এইখানে মারা গিয়েছিল তক্ষকের বংশধর। সবাই বলে মারা গিয়েছে তক্ষক। হিসাবটা মিলছে না মাস্টার মশাই। আমার সঙ্গে কর্ণের প্রথম যেদিন যুদ্ধ হয়, এই তক্ষকের ছেলে অশ্বসেন এসেছিল যুদ্ধ করতে। আমি দেখেছি কর্ণ যখন বান ছাড়ে, সেই বানের ডগাতে বসেছিল অশ্বসেন। সেদিন ভগবান কৃষ্ণ চাপ দিয়ে আমার রথের চাকাটা মাটিতে বসিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম না, তোমার আগে আমার রথের চাকা বসিয়েছে। আমি অগ্নিদেবের কাছে অক্ষয় দেবী ধনু আমার হাতে এসেছে, দিয়েছিল সেদিন প্রার্থনা আমায়, শুনে চলো কানে। ফাল্গুনী নক্ষত্রে জন্ম আমার, জানাই কবির গানে। নামটি আমার বিভৎস হলো, শুনে নাম না কানে। একদিন আমি আছি বাবা কৃষ্ণের সামনে, কোথায় থাকো ভগবান মুকুন্দ মুরারি, কেমনেতে বলো আমি সেটা বুঝিবারে পারি। যত্র জীব আছে দেশে সবখানেতে রয়, এ কথাটা শুনেই আমি বাইরে চলে যাই। রাস্তার মধ্যে ঘটকি বিষটা কিছু পড়েছিল, সেখানেতে কতগুলো কিমিকিট ঘুরিতে না। একটু ঘোড়ার বিষটা, ঘোড়ার পায়খানা পড়েছিল, তার মধ্যে কতগুলো কিমিকিট ঘুরঘুর করছে। ভগবান বললেন যেখানে জীব সেখানে আমি। আমার গলায় ছিল উত্তরীয়, আমি রাজার ছেলে। উত্তরীয়তে এগুলোকে বেঁধে নিয়ে ঘাড়ে করে নিয়ে এসে ভগবান, কি আছে অর্জুন? আমি বললাম আমার কাছে মহামূল্যবান জিনিস আছে ভগবান, তোমাকে আমি বেঁধে রেখে দিই। বলে কি এনেছো? বলে দেখালাম ঘটকির বিষটা। বলে আপনি বললেন যে যত জীব, যেখানে জীব আছে সেখানে আমি আছি। সেদিন থেকে ভগবান কৃষ্ণ দয়াময় যিনি বিভৎস নাম রেখে দিয়েছেন কৃষ্ণ গুণমণি। নামটি আমার জয় হলো, ভেবে দেখা যায়। যত দূরে গেছে কখনো দিনে হয়নি আমার পরাজয়। নামটি আমার এত নাম মনে থাকে না। নাম আমার সব্যসাচী। সব্যসাচী কাকে বলে? যার 10টা ইন্দ্রিয় সমানভাবে চলে। শাস্ত্রে বলছে 2টি হাত 2টি পদ সমানভাবে চলে না, 10টা ইন্দ্রিয় যার সমানভাবে চলে, আমার নাম সব্যসাচী। আর একটা আমার এই দ্বাদশ নামের পরে আর একটা নাম আমার আছে, সে নামটা কি? আমার গুড়াকেশ নাম। গুড়াকেশ মানে নিদ্রাকে যে জয় করতে পারে তাকে বলে গুড়াকেশ। তাহলে আমি নিদ্রাকে জয় করেছিলাম, আমার নাম গুড়াকেশ। আমার নামের শেষ নেই, আমার এদিকেরও শেষ নাই। আলোচনা করতে করতে কর্ণ রাজার মনে শঙ্কা জেগে যেতে বলে, তাহলে তুমি মরবে কেন? তাহলে তুমি মরলে কেন? আমরা একদিন 5 ভাই বাবা বেড়াতে যাই। যুধিষ্ঠির আমার কাছেই অমনি বাবা কয়,
আমার দাদা যুধিষ্ঠির বলছে, ভাই আর প্রাণে বাঁচবো না, বড় পিপাসা লেগেছে, একটু জল এনে দাও। প্রথমে দাদা ভীম গেলেন পাশে একটা সরোবর দেখতে গেলেন। যখনই জল নিতে যাবেন তখনই একটা পক্ষী বক বসে আছে। বলে, কে তুমি? বলে, আমি পাণ্ডবদের একজন, আমি দ্বিতীয় পাণ্ডব, আমার নাম ভীমসেন। বলে, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে স্পর্শ করো বাড়ি, আর যদি উত্তর না দিয়ে বাড়ি স্পর্শ করো যাবে জম পুরি। বলে, ভালো। এক পাখির কথা আবার মানুষের শুনে ভীম জোর করে জলে নেমেছে। নকুল সহদেব সবাই গেছে, শেষকালে আমি গেছি। প্রশ্নটা খুব বড় মজার। কি বার্তা, কি আশ্চর্য! পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরা চরে। আমিও কান না দিয়ে জল নিতে গিয়েছি, আমিও মরেছি। আচ্ছা বলুন, যে কৃষ্ণ ভক্ত সে তো মরে না? তোমার ভুল হচ্ছে, যে মরে সে আর বাঁচে না। যারা কৃষ্ণ ভক্ত তারা মরলেও আবার বাঁচে। তোমার বোঝাটা ভুল হয়েছে। যারা কৃষ্ণ ভক্ত নয় তারা মরিয়ে গেলে আর বাঁচে না, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত মরলেও আবার বাবা তারা বাঁচে। এখানে উদ্দেশ্য হচ্ছে, দাদা হচ্ছে ধর্মপুত্র, পরীক্ষা নিতে এসছে ধর্ম, পরীক্ষা নিতে এসছে ওর বাবা। এখানে দাদাকে বড় না করিয়ে অর্জুন বড় হতে পারে না, এটা অর্জুন জানত। শেষকালে গেলেন যুধিষ্ঠির, গিয়ে যখন একই কথা বললেন, বলে বলুন, বলে বার্তা কি? বলে, কৃষ্ণ কথার উপর আর বার্তা হয় না। ভালো কিবা আশ্চর্য, বলে মানুষ বেঁচে আছে, এইটাই হচ্ছে আশ্চর্যের থেকে আশ্চর্যের আর কিছু নেই। বলে, পদ বলি কারে? বলে, মহাজন গতস্ব পন্থা, মহাবন যে পথে করেন গমন, সেইটাই হচ্ছে পথ। কোন জন সুখী হয় এই চরাচরে? অরণি অপ্রবাসী, তিনি দিনান্তে সাকর্ণ ভোজন করেন, তিনি হচ্ছেন সুখী। হয়ে গেল? বলে, ঠিক আছে, তোমার প্রশ্ন আমি সন্তুষ্ট হয়েছি। তোমার 4 ভাইয়ের মধ্যে একটাকে বাঁচিয়ে নাও, আমি বাঁচিয়ে দেবো, তাছাড়া আমি বাঁচাতে পারবো। তখন করজোড়ে দাঁড়িয়ে দাদা যুধিষ্ঠির বলেছিলেন, যদি বাঁচাতে হয় নকুল সহদেবের মধ্যে যে কোনো একটা ভাইকে আমার বাঁচিয়ে দাও। বলে, কেন? বলে, আমার মায়ের আমরা 3টি সন্তান, আমি যদি একা বেঁচে থাকি তাহলে আমার পিতৃপুরুষ পিণ্ড দান পাবে, আমার মাও পাবে, কিন্তু আমার বিমাতা মাতৃ, তার তো 2টি ছেলে, 2টি যদি চলে যায় সে তার পিণ্ডদান পাবে না। তার জন্য আমার ওই মায়ের একটা সন্তান আপনি বাঁচিয়ে দেন। এই কথা শুনে তখন ধর্ম নিজের রূপ ধারণ করে বলল, তুমি ধর্ম পরীক্ষায় পাশ করে গিয়েছো, সব ভাইদেরকে বাঁচিয়ে দিয়ে। তাহলে এখানে অর্জুন মরছে কেন? প্রশ্নটা কিন্তু বাবা এই জায়গায়। বাবা যে বড় তাকে বড় জায়গায় রাখতে হবে, কিছু করা যাবে না। মহাজনের কথাগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। আমি মরতে না চাইলেও আমাকে মরতে হবে মাঝে মাঝে। কথাটা এই জায়গায়, তিনি ধর্মপুত্র এসেছেন ধর্ম পরীক্ষা করতে। তাহলে 5 ভাইয়ে বিয়ে করতে চলো, এবার ওইখানে চলো। গেলাম ব্রাহ্মণের বেশ ধরে, তখনই আমরা ছিলাম বাবা এই বিচন্দ্রপুরে। এই জায়গাটা কি বলে? 1 চক্রা। এখানে যে মন্দিরটা আজও দেখতে পাবেন, গেলে পর হাজার গাছপালাগুলো নেই, কেটে মন্দির করে দিয়েছে। আমি যখন আজ থেকে 10 বছর আগে যেতাম, ওই বিচন্দ্রপুরে গাছগুলো, বড় বড় গাছ, সব ডালপালাগুলো সব নিচের দিকে, আপনি বাইরে থেকে কিছু দেখতে পেতেন না। এই জায়গাটা এরকম ছিল। এই জায়গাটার নাম হচ্ছে পাণ্ডবদের অজ্ঞাতবাস। আচ্ছা বলুন, আমি যখন অজ্ঞাতবাস লুকিয়ে থাকবো তখন আমার একটা জায়গা তৈরি করতে হবে, তাছাড়া তার ওই জায়গা তৈরি হয়। তখন আমি ব্রাহ্মণ, আমি কি এটা ভাবার দরকার নাই, আমাকে লুকিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। কারণ আমাদের অজ্ঞাতবাস ধরা পড়লে আবার 12 বছর বনবাস।
বিয়ে করে নিয়ে এসে মায়ের কাছে যখন এলাম, মা বলছে তোমরা 5 জনে বেটে নাও, মানে ভাগ করে নাও। আমরা 5 ভাইয়ে একটা মেয়েকে বিয়ে করলাম। ওর খুব গায়ে লেগেছে। ও মা, আমার বউকে একদিন জিজ্ঞেস করলাম তোমার স্বামী কটা? বলে তুমি একটা। তাহলে আমি একটা তোমাকে মতো মেয়েকে রাখতে পারি? প্রথম স্বামী হচ্ছে লোহা, দ্বিতীয় স্বামী হচ্ছে শাঁখা, তৃতীয় স্বামী হচ্ছে সিন্দুর, চতুর্থ স্বামী আমি, মানে সিন্দুর পড়ালাম, আর পঞ্চম স্বামী জগৎ স্বামী। প্রত্যেকটা মেয়েরই 5টা স্বামী চাই, তাছাড়া হবে না। এই কেতকী নামে এই মেয়েটা পূর্ব জন্মে বসে বসে শিবের তপস্যা করেছিলেন। পতিংদেহী 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 5 বার বলেছিলেন ভোলানাথের কাছে। বলেছিল তোমার পঞ্চপতি হবে। সুরভি মাতার পিছনে 5টা ষণ্ড ছুটে চলেছিল। ওই মেয়েটা দেখে হেসেছিল। সুরভি মা অভিশাপ করেছিল, মহাভারত যেটা বলছে আমি বলছি না, বলে মনুষ্য জনিতে তোমার 5টা স্বামী হবে। যদি খোঁজ করে দেখেন এই কথা বলতে গেলে শেষ হবে না। এই 5 জনই এক। 10টা মুনির অভিশাপে সেই 5 দেবতা আজকে এক জায়গায় এসে ঢুকেছে মাস্টারমশাই। এবার 17 দিন যুদ্ধে একদিকে কর্ণ, একদিকে আমি দাঁড়িয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ মাঝখানে। অন্যদিন যুদ্ধক্ষেত্রে কর্ণকে এসে আমি এটা দেখতে পাইনি, কর্ণ কিন্তু পিছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। যুদ্ধ চলছে সামনে, যুদ্ধ করতে করতে একবার করে পিছন দিকে রথের দিকে তাকাচ্ছে। এর মধ্যে কিছু কারণ আছে। যুদ্ধ যখন প্রায় আরম্ভ হয়ে গেছে, তখন রথের চক্র মেদিনী গ্রাস করেছে। আমার ধনুর্বাণ থেকে বাণ ছড়ে দেওয়া হয়েছে, পৃষ্ঠদেশে গিয়ে বাণ লেগেছে। এই অভিশাপ তো আমার নয়। চিৎকার করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পড়ে গেল। কুন্তী মাতা ছুটে চলে এলেন, এসে মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। আমরা 5 ভাই সেখানে গেলাম। মা, তুমি আমাদের শত্রুদের মাথাটা কোলে নিলে কেন? বললে বলিস না, এটা তোদের বড় ভাই। আমার অনুডা অবস্থায় সূর্যের ঔরসে এই ছেলেটার সন্তানের জন্ম হয়েছিল। আমি তামার ডকে ভরে ভাসিয়ে দিয়েছিলাম। যুধিষ্ঠির দাদা রাগ করে বলল, মা তুমি এত বড় কথা আমাদের কাছে গোপন রাখতে পারলে? যদি বলতে এই যুদ্ধ আমাদের দরকার হতো না। আমরা যদি জানতাম কর্ণ বড় ভাই, তাকে যত্ন করে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিয়ে আমরা 5 ভাই তার সেবা যত্ন করতাম। এত বড় ভুল কাজ তুমি যখন করলে, মাগো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি পুত্র হিসাবে, জীবনে কোন নারীর পেটে গোপন কথা থাকবে না। মাননীয় জনক, কর্ণের জীবন সম্পন্ন হয়ে গেল। তারপরে আর একদিন যুদ্ধ আছে মাননীয় জনকোটে। এই পর্যন্ত কবিগানের যবনিকা টেনে দিয়ে একদিকে কর্ণ, একদিকে অর্জুন। এবারে লাগবো বলে গন্ডগোলে আর থাকিলে চলবে না। কি হবে আজ বলের পালা, কি হবে আজ বলের পালা, করুণ চিন্তা ভাবো।